এই চুলাটা আমাকে গিফট করেছে আমার এক স্টুডেন্ট। ও যখন শুনেছে যে আমি চুলা বানানোর জন্য মানুষ খুঁজতেছি এবং চুলায় রান্না করতে চাই, তখন সে তার মাকে বলে আমার জন্য একটা চুলা বানিয়ে দেয় এবং সে বাসায় নিয়ে আসে। সে বাড়িতে যেয়ে বলে মাকে যে ম্যাডাম চুলায় বানিয়ে দাও, ম্যাডাম অনেক শখ যে উনি চুলায় রান্না করবে। এজন্য সেই স্টুডেন্ট তার মা আমাকে একটা চুলা বানিয়ে দেয়। তো ধন্যবাদ আমার সেই স্টুডেন্টকে এবং তার মাকে আমার জন্য এত সুন্দর একটা চুলা বানিয়ে দেওয়ার জন্য। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়ে নিয়েছি এবং এগুলো সব একসাথে আমি রেখেছিলাম, ঢেলে দিয়েছি। আর লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না। শোল মাছটা এই প্রথম আমি রান্না করতেছি। আমি এর আগে কখনো শোল মাছ রান্না করিনি। কারণ আমাদের বাসায় আমার মা খায় না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে শোল মাছটা আর আনা হয় না, আর খাওয়াও হয় না। আমি যখন রান্না করি তখন আমি বলে বলেই রান্না করতেছিলাম, কিন্তু রাস্তার সাইডে বাসা হওয়ায় আমি যেখানে রান্না করতেছি সেখানে প্রচুর শব্দ। এর জন্য আমাকে আবার নতুন করে কথা অ্যাড করতে হয়েছে। বাসায় রান্নাটা বেশিরভাগ আমার মাই করেন, এর জন্য আমার তেমন একটা রান্না করা হয় না। তো আজকে ছেলে মেয়েদের অনুরোধে ওরা নাকি পিকনিক খেলবে, তাই চলে আসলাম রান্না করতে চুলাতে। কেমন হচ্ছে জানি না। তো এর জন্য ছেলে মেয়েকে বললাম যে চলো আমরা শোল মাছটাই রান্না করি চুলাতে, তাইলে আমাদের পিকনিক হয়ে যাবে। তো আমার ছেলে মেয়ে সবাই খুবই আনন্দ পাচ্ছে। এখানে আমি রান্না করতেছি, ওইদিকে আমার ছেলে খেলতেছে, মেয়ে খেলতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। উম, যাই হোক, রান্নাটা বা প্রায় শেষে পর্যায়ে আমি এখন উল্টায় পাল্টায় দিব। এটার মধ্যে আর পানি দেব না আমি। এখানে আলুটা যতক্ষণ লাগে সিদ্ধ হতে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি চুলার মধ্যে রাখবো। যেহেতু চুলার আগুন প্রচুর জ্বলতেছে, এজন্য এইটুকু পানিতেই শুকাতে শুকাতেই শোল মাছটাও আমার সিদ্ধ হয়ে যাবে। এজন্য এক্সট্রা আর কোনো পানি আমি দেব না। যখন কষাতে ছিলাম তখন তো পানি দিয়েছি, আপনারা দেখেছেন। জানি না কতটা ভালো হচ্ছে। সবাই হয়তো আমার থেকে অনেক বেশি ভালো করে রান্না করেন। আমি তেমন একটা ভালো রান্না পারি না। বাসার আম আমি যেখানে রান্না করছি হয়তো সেখানকার পরিবেশটা তেমন একটা ভালো না। এই যে দেখেন মেইন রোড, এখানে প্রচুর শব্দ, আগেই বলেছি। আর হয়তো ভিডিওটা তেমন ভালো হয়েছে কিনা আমি জানি না। আপনারা হয়তো বলবেন এরকম একটা পরিবেশে রান্না করতেছে। তো এখানে চুলাটা আমি রেখেছি রান্না করার জন্য। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ।